রুবায়েত ফাতেমা তনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত একটি নাম। পুরো বাংলাদেশের মানুষ যেখানে একদম ঘৃণা ভরে ভিডিও বানাচ্ছে, কমেন্ট করতেছে, সেখানে কিছু অপবিশ্বাসের ভক্ত দালালরা তারা একত্রিত হয়ে আমাকে ইনবক্সে হুমকি দিচ্ছে বিভিন্নভাবে। বুবলি প্রেগনেন্ট হওয়ার পর থেকে কিন্তু অপবিশ্বাসের এই দালাল ভক্তরা একদম পাগলা কুকুর হয়ে গেছে। তারা কি বলবে কি করবে কিছুই বুঝতে পারতেছে না। অপবিশ্বাসের সাথে রুবায়েত ফাতেমা তনির কি সম্পর্ক? আমি কন্টেন্ট দিচ্ছি তনিকে নিয়ে, দেশদ্রোহী তনিকে নিয়ে, অথচ এই উপভক্তরা এসে আমাকে ইনবক্সে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে, কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করতেছে। বাট তোপের মুখে তারা কমেন্ট সেকশনটা যেহেতু পাবলিক, কমেন্ট সেকশনে তারা কমেন্ট না করতে পেরে তারা ইনবক্সে এসে আমাকে হুমকি দামকি দিচ্ছে। সো আমি মেগাস্টার শাকিব খানের কাছে অনুরোধ করব, আপনি বুবলিকে যেমন প্রেগনেন্ট বানিয়েছেন, প্লিজ দয়া করে অপবিশ্বাসকেও প্রেগনেন্ট বানিয়ে দয়া করে তার ভক্তকুলকে শান্ত করুন। এখন সেটা বিবাহ বহির্ভূতভাবে হোক, বিবাহিতভাবে হোক, আমি জানি না, এখন সেটা টপিক না। টপিক হচ্ছে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি যেখানে আছি নেপালে, এখানে এসেই নাকি আমাকে মেরে ফেলা হবে, আমাকে দেখে নেওয়া হবে, আমার এটা করা হবে, ওটা করা হবে, এবং এগুলো করা হচ্ছে ফ্যাক আইডি থেকে, যেন আমি কোনো স্টেপ না নিতে পারি। যেহেতু আমি এই মুহূর্তে বাংলাদেশে নাই, সো আমার পরিবার অবশ্যই আইনের দ্বারস্থ হবে। আমার যেহেতু প্রাণনাশের শঙ্কা রয়েছে, আমার পরিবারের ক্ষতির শঙ্কা রয়েছে। আমার অপরাধটা কি? আমার অপরাধ হচ্ছে এই দেশদ্রোহী সানভিজ বাই তনিকে নিয়ে কথা বলা শুরু করেছি। সানভিজ বাই তনি সে এখন বলে আমি নারীবাদী, আমি নারীদেরকে নিয়ে কথা বলে, আমি একজন কর্মজীবী নারী, আমাকে হেও করা হয়, অমুক করা হয়, তমুক করা হয়। পুরা বাংলাদেশের মানুষ কিন্তু জানে যে কে এই সানভিজ বাই তনি, কিভাবে সে আঙুল ফুলে কলাগাছ হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেইলের মাধ্যমে, কালো টাকা সাদা করার মাধ্যমে সে আজকে নারীদেরকে নিয়ে কথা বলেছে। জুলাই গণহত্যার সময় যখন বিভিন্ন নারীদেরকে জামা কাপড় টেনে হিসড়ে রাস্তার মধ্যে নারীদেরকে সম্মানহানি করা হয়েছে নারীদের, তখন কি করেছে? তখন সে কোথায় ছিল? তখন তার নারীবাদী কোথায় ছিল? যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইনার গার্মেন্টস নিয়ে, অর্থাৎ ব্রা, খাঁটি বাংলায় যাকে বলে, নিয়ে যখন গণভবনের ওপরে সবাই উল্লাস করতেছিল, তখন তার নারীবাদী কোথায় ছিল? কই, তখন তো সে কথা বলে নাই। আপনারা কি জানেন, জুলাই গণহত্যার সময় সে উদ্যোক্তাদের নিয়ে একটি মেসেঞ্জার গ্রুপ তৈরি করেছিল, এবং সেই গ্রুপে বলা হয়েছিল কিভাবে ছাত্রদের বিরুদ্ধে কে কি ধরনের কন্টেন্ট তৈরি করবে, এবং সেটার মদতদাতা ছিল এই সানভিজ বাই তনি। সে কিন্তু সবাইকে ইয়া করতেছিল, যে এটাকে কি বলে, আমি এত ভালো ইংরেজি পারে না, ডিরেকশন দিচ্ছিল যে কিভাবে কে কোন ধরনের কন্টেন্ট তৈরি করবে। আপনারা হয়তো জানেন, সে যেহেতু একজন নারী উদ্যোক্তা এবং সে কাপড়ের বিজনেস করে, যেভাবেই করুক তার কিছু ভক্ত, অন্ধ ভক্ত আছে যারা তাকে ফলো করে, তাদেরকে দিয়েও কিন্তু জুলাই গণহত্যার সময় ছাত্রদের বিরুদ্ধে কাজ করেছে এই তনি, এমনকি টাকাও ইনভেস্ট করেছে। শুধু তনি না, পরিমণি, অপবিশ্বাস সহ আরো বিভিন্ন মিডিয়া জগতের লোকজন আছে যারা এগুলো করেছে। আর এগুলো নিয়ে কথা বলতে চাই আমি, মৌ সুলতানা, একজন সাধারণ মানুষ। অতীতেও তনি আমার নামে মামলা করেছে প্রায় কয়েকটা, এবং এখনো সে আমার জীবন নাশের হুমকি দিচ্ছে বিভিন্ন মাধ্যমে। কেন? তনিকে বয়কট অব্যাহত রাখুন। বাংলাদেশের রুবায়েত, আর কোন রুবায়েত ফাতেমা তনি মাথা চারা দিয়ে উঠতে পারবে না। এখনই এদের শিকড় উপড়ে ফেলতে হবে।